আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমলে নাজাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। ইনশাআল্লাহ কিছু শিকার নিয়ত যদি আপনি এখানে এসে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা জানতে যাচ্ছি ঈমানের পরিচয়। ঈমান কি? আমরা সাধারণত কথায় বলি যে তোর ঈমান নাই, এর ঈমান নাই, হের ঈমান নাই। আসলে ঈমান শব্দটা কি? ঈমান কি? এটাই আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। ঈমান হচ্ছে আরবি শব্দ। আর ঈমানের অর্থ হইছে বিশ্বাস করা। ঈমানের অর্থ বিশ্বাস করা। মহান আল্লাহর ফেরেশতা এবং আসমানি কিতাব, নবী রাসূল, আখিরাত এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান। যেমন আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে, আল্লাহ আছেন। আপনাকে বিশ্বাস করতে হবে ফেরেশতাগণের উপরে। আপনাকে বিশ্বাস করতে হবে আসমানি কিতাবসমূহের প্রতি। আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন মাজিদ। আপনাকে বিশ্বাস করতে হবে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। আপনাকে বিশ্বাস করতে হবে আখিরাতের প্রতি। আপনাকে বিশ্বাস করতে হবে আগামীকালকে কি হবে সেটা ভাগ্যের মধ্যে লেখা আছে সেটা। আপনাকে বিশ্বাস করতে হবে মৃত্যুর পর পুনরায় আবার উঠানো হবে সেটার প্রতি। এই ৭টা মিলেই হচ্ছে ঈমানের মূল বিষয়সমূহ। যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে মুমিন বা বিশ্বাস বলা হয়। ঈমানদার ব্যক্তি নম্র ও বিনয়ী হয়। তিনি খারাপ কাজ থেকে বিরত রাখেন, মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন, তার নির্দেশে মেনে তার ইবাদত করেন। আপনারা বর্তমানে যে আয়াতটি দেখতে পাচ্ছেন, এই আয়াতটি হচ্ছে ইমানে মুজমাল, অর্থাৎ কালিমা পাঠ করে আমরা আমাদের ইমানকে আরো সুদৃঢ় করি, আরো গভীর করি। ইমানে মুজমাল হলো একটি কালিমা। ইমানে মুজমাল হলো ইমানের সারসংক্ষেপ। উচ্চারণ ও অর্থ সহ ইমানে মুজমালের নিম্নরূপ আমি জানিয়ে দিচ্ছি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। যদি একশ্বাসে আপনি এটাকে পড়তে চান তাহলে আপনি আগে আপনার শ্বাস ভিতরে সঞ্চয় করে রেখে দিবেন, তারপরে আয়াত পড়ার সময় ছেড়ে দিবেন। যেমন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এই আয়াতের অর্থ হচ্ছে আমি মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম। আমি আল্লাহর উপর বিশ্বাস করছি আল্লাহ আছেন। যেভাবে তিনি আছেন তার নামসমূহে এবং গুণাবলীতে। আমি তার সব আদেশ ও নিষেধসমূহ মেনে নিলাম এবং ভাগ্যের ভালো মন্দ মহান আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করতে হবে। এটা তৃতীয় কালিমার মধ্যে ইমানে মুফাসসালের মধ্যে। আসমানি কিতাবসমূহের উপর বিশ্বাস করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করতে হবে, মহান আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে এবং মৃত্যুর পর আবার কিন্তু জীবিত করা হবে সেটার প্রতিও বিশ্বাস করতে হবে। এই ৭টা যে কালিমা থেকে এসেছে সেই কালিমা ওকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে শুনে নিন। সেই কালিমাটি হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ৭টা যে কালিমার মধ্যে ছিল সেই কালিমাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যে কালিমা এখন আপনাদেরকে জানিয়ে দিয়েছি এই কালিমার মধ্যে ৭টা বিশ্বাস স্থাপন করার মতো বিষয় আছে এবং ইমানে মুজমালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধসমূহ এবং আল্লাহকে বিশ্বাস করাও একটি আপনার
ইমানই দায়িত্ব। তাহলে বুঝতে পারতেছেন যে ইমানে মুজমাল এর আমল হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা, তার নামসমূহ এবং গুণাবলীর প্রতি বিশ্বাস করা এবং আদেশ নিষেধসমূহ মেনে চলা। আর ইমানে মুফাসসলের আদেশগুলো হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস করা, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা, আখিরাতের প্রতি বিশ্বাস করা, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস করা এবং ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তার প্রতিও বিশ্বাস করা এবং মৃত্যুর পর পুনরায় আবার জীবিত করা হবে তার প্রতি বিশ্বাস করা। এই ২ টি কালিমা আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রথম কালিমাটা হচ্ছে ইমানে মুফাসসলের ৭ অংশ, দ্বিতীয় কালিমাটি হচ্ছে ইমানে মুজমালের বিশেষ অংশ। এগুলো যেন আমরা সবাই মানি এবং আমরা ছোট, ছোট বাচ্চাদেরকে সেগুলো আদরের সাথে, যত্নের সাথে তাদেরকে সেগুলো শিখিয়ে দিই। এ বলে ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।